শাহেদ আর রাইসা হো হো করে হেসে উঠল। শাহেদ বলল, কাল দেখা হবে মানে? পাগল নাকি? পরদিন সকাল ৯টা। লবিতে দামি দামি অতিথিদের ভিড়। রাইসা রিসেপশনে ব্যস্ত। ঠিক তখনই দরজার পাশে গিয়ে দাঁড়ালো আরিফ। সে সাহস সঞ্চার করে শাহেদের কেবিনে ঢুকল। স্যার, গতকাল যে বৃদ্ধ এসেছিলেন তিনি এই খামটা এখানে ফেলে গিয়েছিলেন, আপনি চেক করেননি। শাহেদ বিরক্ত হয়ে বলল, ফেলে দাও ডাস্টবিনে। আরিফ বলল, না স্যার, খামের ভেতর কিছু লিগ্যাল ডকুমেন্ট আছে মনে হলো, একবার দেখা দরকার। শাহেদ অনিচ্ছা সত্ত্বেও খামটা খুলল। ভেতরে কিছু লিগ্যাল ডকুমেন্ট আর শেয়ার হোল্ডিং সার্টিফিকেট। প্রথম পাতার দিকে তাকাতেই শাহেদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। সেখানে লেখা, মিস্টার আফজাল চৌধুরী, প্রতিষ্ঠাতা এবং ৬৬% শেয়ারের মালিক, রয়্যাল প্যালেস গ্রুপ অফ হোটেলস। শাহেদের হাত কাঁপতে শুরু করল। সে একের পর এক কাগজ উল্টে দেখল। নিচে আফজাল চৌধুরীর সেই শান্ত সই। লিটির চেষে একটা লাইন হাতে লেখা ছিল, এই হোটেল আমার ঘাম ও পরিশ্রমের ফসল। আজ আমি ছদ্মবেশে ফিরে এসেছিলাম এটা দেখতে যে আমার অবর্তমানে এখানে মানবিকতা বেঁচে আছে কিনা।